সামান্য বচসার জেরে মাথায় বাঁশ দিয়ে আঘাত, হাসপাতালে চিকিৎসাধীন আহতের মৃত্যু হয়েছে। অভিযুক্ত ফেরার, তার খোঁজ মিলছে না। চুচুড়ার মোগলটুলি এলাকা, এখানে এই ঘটনা। তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা ঘটনায়। হাসপাতালের সামনে অবরোধ, বিক্ষোভও চলে। বচসা চলছিল দুপক্ষের মধ্যে এবং এই বচসার জেরেই মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়, এমনটাই অভিযোগ। মৃতের পরিজন তারা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। চুচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাদের সরিয়ে দেয়। মানে ভেতর ঘরের ভেতর ঢুকে গেছিল। সামান্য বচসার জেরে মাথায় বাঁশ দিয়ে আঘাত, আর সেই আঘাতের জেরেই মৃত্যু হলো। হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত ব্যক্তিকে এবং সেখানে মৃত্যু হয় তার। অভিযুক্ত ফেরার, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। চুচুড়ার মোগলটুলি এলাকার ঘটনা। আর এই মৃত্যুর পরেই স্থানীয় বাসিন্দা, পরিবারের লোকজন তারা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিধান, সামান্য বচসা থেকে এত বড় ঘটনা ঘটে গেল, ঠিক কি হয়েছিল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো শুভদীপ, গত সোমবার এই ঘটনা ঘটেছিল বিকালবেলায় চুচুড়ার থানা থেকে ঢিলছোড়া দূরত্বে মোগলটুলি এলাকা। এখানে বিকেলবেলায় ওই অমল খান, তিনি যখন বাড়ির দিকে ফিরছিলেন সাইকেল নিয়ে, তিনি হঠাৎ করে পড়ে যান এবং সেখানে তিনি নিজের মনেই গালাগাল দিচ্ছিলেন, এমনটাই হচ্ছে এলাকার যারা প্রত্যক্ষদর্শী তারা জানিয়েছেন। এবং এই ঘটনা যখন ঘটে তারপরে স্থানীয় মাজিদ আনসারির সঙ্গে তার বচসা শুরু হয় এবং মাজিদ আনসারি কিন্তু রাগের বশে হঠাৎ করে একটি বাঁশ নিয়ে এসে তার মাথায় আঘাত করে এবং রক্তাক্ত অবস্থায় সেখানে বেশ কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় পড়ে থাকেন অমর খান। তারপরে এলাকার মানুষজন তাকে তুলে নিয়ে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করে এবং আজকে সকালবেলায় তার মৃত্যুর খবর যখন আসে তখনই উত্তেজনা ছড়ায় এবং ওই অভিযুক্তের বাড়িতে ভাঙচুর যেমন চালানো হয়, পাশাপাশি হাসপাতালের সামনেও কিন্তু অবরোধ করে রাখে স্থানীয় বাসিন্দারা। তাদের যেটা অভিযোগ, যে অভিযুক্ত ঘটনার পর পলাতক রয়েছে, পুলিশ তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি এবং এই ঘটনা একটা সামান্য বচসা হয়েছে, তার জেরেই কিন্তু এই ব্যক্তিকে খুন করা হয়েছে, বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ পরিবার এবং এলাকাবাসী। তারা কিন্তু পুলিশের কাছে সুবিচার চায়, এই কারণেই তারা কিন্তু আজকে হাসপাতালের সামনেও বিক্ষোভ অবরোধে সামিল হয়। তারা বেশ কিছুক্ষণ অবরোধ করে রাখে। চুচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে সে সরিয়ে দেয় এবং পুলিশ আশ্বাস দেয় যে অভিযুক্ত ফেরার রয়েছে, তাকে গ্রেপ্তার করার জন্য তারা চেষ্টা করছে। গতকাল রাতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে, অভিযুক্তের খোঁজে এখনো পর্যন্ত কিন্তু তার কোনো খোঁজ মেলেনি এবং এই ঘটনায় ইতিমধ্যেই নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই আশ্বাস দেওয়ার পর কিন্তু যারা বিক্ষোভকারী তারা হাসপাতালের সামনে থেকে সরে যান এবং হাসপাতালের সামনে যারা বিক্ষোভ করছিলেন তাদের যেটা দাবি, যে এই আহত ব্যক্তি অর্থাৎ অমল খান, তাকে গত সোমবার ভর্তি করা হয়েছিল, আইসিইউতে তিনি ভর্তি ছিলেন এবং তিনি তার মৃত্যুর খবর আগে সকালবেলা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে তার পরিবারকে। যদিও তাদের যেটা অনুমান যে তার মৃত্যু হয়েছে আগেই, কারণ তারা যখন মৃতদেহ দেখতে যান সেখানে মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। অর্থাৎ সকালবেলায় 8:30 নাগাদ যদি তার মৃত্যু হয়ে থাকে তাহলে তার মৃতদেহ থেকে কেন দুর্গন্ধ ছড়াবে এবং তার শরীরে কালো স্পট হয়ে গিয়েছে, এই সমস্ত অনুমানের ভিত্তিতে এবং তারা দাবি নিয়ে কিন্তু বিভিন্ন বিক্ষোভ দেখাতে শুরু করে এবং হাসপাতালের সামনে একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে তারা যখন অবরোধে সামিল হন, রাস্তায় বসে পড়েন, তখন পুলিশ গিয়ে তাদেরকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। তারপরে তারা চুচুড়া থানার সামনেও জড়ো হন এবং মর্মান্তিক ঘটনা, অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভ, আর এর পাশাপাশি হাসপাতালে যে চিকিৎসা চলেছে সেখানেও একটা হাসপাতালে চিকিৎসা নিয়েও ক্ষোভ রয়েছে স্থানীয়দের, আর তার জেরেই এই বিক্ষোভ অবরোধ। বিধান, ধন্যবাদ। আমার ছেলে আমার সাথে দেখেছে, আমার ছেলে পুরো বলতে পারবে আমি তো ছিলাম না। কি শুনলেন আপনি, কি শুনলেন? আমি হাসপাতালে গিয়ে আমাকে সব ফোন করে বললো যে আয় তাড়াতাড়ি, অমলের অবস্থা খুব খারাপ। কি হলো? হাসপাতালে গিয়ে দেখছি ওই রকম আমার সামনে সেলাই করলো। আমি বললাম যে তুমি ঠিক হয়ে যাও, আমি ঠিক আসবো, হ্যাঁ তুমি শুধরে যাও, নেশা করো না। কিছুদিন আগে আমাদের মধ্যে খুব অশান্তি হয়েছিল, ঝামেলা হয়েছিল। 6 দিন হয়ে গেল আমার দাদাকে এরা পিটিয়ে মেরে ফেলে রেখেছিল। কারা মেরেছিল? মাজিদ আনসারি বংশ, যত আনসারি বংশ আছে সব আনসারি বংশ, ঠিক আছে। সোমবারে মারা হচ্ছে, সোমবারে আমরা প্রশাসনের কাছে গিয়ে আমরা একটা জিডি করি
ঠিক আছে, আমরা মাজিদের নামে এফআইআর করলাম, বললো মাজিদকে ধরবো। মাজিদকে না ধরার বদলি এখন প্রশাসন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজ 6 দিন আগে আমার দাদাটা মরে গেল, কালকেও ঝামেলা হয়েছে, কালকেও প্রশাসন এসে বলছে আমরা 24 ঘন্টা সময় নিচ্ছি, মাজিদকে আমরা অ্যারেস্ট করবো। কাউকে অ্যারেস্ট করতে পারিনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।